नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के आबारो एकटा पटलेर एकदम यूनिक रेसिपि आपनादेर जोन्नो निये चले एसेछि। और पटलेर अनेक धरनेर रेसिपि आपनारा बाड़ीते विभिन्न भावे बानिये खेये थाकेन। आजके आमार मतन एई रेसिपिटा एकबार बाड़ीते बानिये खेये देखुन। निरामिषेर दिने बा जे कोनो दिने एक थाला गरम भात शुधु एई रेसिपि दिये किन्तु खेये फेलते पारबेन। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर এই পটলের রেসিপি। তো সবার প্রথমে পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5টা পটল। আর পটলগুলোকে কিন্তু প্রথমে একটু ভালো করে আমি ধুয়ে মুছে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একটা ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি, মানে পটলের ওপরে যে পাতলা আস্তরণ সেটাকে আলতো করে এরকম করে একটা ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরির পরিবর্তে বটি দিয়ে বা আপনাদের যেটা দিয়ে সুবিধা তাই দিয়ে কিন্তু এইভাবে কাজটা করে নিতে পারেন। তো আমি সমস্ত পটলের ওপরে যে পাতলা আস্তরণ সেটাকে এইভাবে একটু চেঁচে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম করে কিন্তু যতটা সম্ভব আমি প্রত্যেকটা পটলের গায়ের ওপরের পাতলা আস্তরণ বা খোসা এটাকে চেঁচে নিয়েছি। আর এই রান্নার জন্য কিন্তু একটু এই রকম বড় ধরনের পটল নেওয়ার চেষ্টা করতে হবে। তো পটলগুলোকে আমি এবার একবার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। তো আমি পটলগুলোকে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর পটলগুলোকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। পটলের দুটো দিক কিন্তু কাটার দরকার নেই। আমি এবার দেখুন রান্নাটা শুরু করছি। একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর জলটা ঠিক এই রকম 1 আঙুল মতন কিন্তু পাত্রটাতে জল দিতে হবে। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই রকম একটা ছিদ্রযুক্ত থালা বা ঝাঁঝরি যাই বলুন না কেন এই কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়েছি। আর ঠিক আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ঝাঁঝরিটা ঠিক জলের বরাবর কিন্তু দিয়েছি, মানে একটু চাপ দিলেই কিন্তু ঝাঁঝরির মধ্যে জলটা উঠে আসছে। এই রকম করেই জলটাকে দিতে হবে। আর জলের মধ্যে 1 চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার জন্য কিন্তু জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো জলটা ফুটতে শুরু করলে এবার ওপরে ছিদ্রযুক্ত থালাটাকে বসিয়ে এবার পটলগুলোকে দিয়ে দিয়েছি। একটা ঢাকা দিয়ে এবার 10 থেকে 12 মিনিট আমি কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখুন 10-12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর স্টিমে কিন্তু পটলগুলো বেশ নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিলাম। এবার খুব সাবধানে এই পাত্রটাকে তুলে আমি সরিয়ে নিচ্ছি। খুব ভালো করে পটলগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর পটলগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে পটলের মাঝ বরাবর একটা দিক এরকম করে একটু চিড়ে নিতে হবে। একটা চামচ নিয়ে নেব আর চামচের পেছন দিকটা দিয়ে, চামচের মুখের দিকটা দিয়ে নয় কিন্তু ঠিক এই রকম পেছন দিকটা দিয়ে কিন্তু পটলের ভেতরের যে শাঁস সেটাকে যতটা সম্ভব বের করে নিতে হবে। তো দেখুন খুব সহজেই কিন্তু কাজটা করে নেওয়া যায়। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর কাজটা কিন্তু খুব আলতো করে করতে হবে যেহেতু পটলটা বেশ নরম হয়ে গেছে। আর এই রকম ডাইরেক্ট জলের মধ্যে না সেদ্ধ করে স্টিমে সেদ্ধ করলে পটল যেহেতু একটু জলীয় সবজি পটলের ভেতরে কিন্তু জলটা বেশ থাকে না। তো ঠিক এই রকম করে কিন্তু আমি সমস্ত পটলের ভেতরের শাঁসগুলোকে যতটা সম্ভব বের করে নিচ্ছি। আর পটলগুলো ভীষণ কচি, পটলের ভেতরে কিন্তু শাঁস বা বীজ যাই বলুন না কেন নেই বললেই চলে। আর একদম কচি এই বীজগুলোকে কিন্তু আমি ব্যবহার করব। আর যদি শক্ত বীজ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। যেহেতু শাঁসটা একদম কচি তো শাঁসটাকে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতন পনির। তো পনিরটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিয়েছি। এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথেই দিচ্ছি স্বাদ মতন লবণ আর তার সাথেই দেবো একটু স্বাদ মতন মিষ্টি। খুব ভালো করে এবার এই পনির, বেটে নেওয়া নারকেল, সর্ষে বাটা আর পটলের শাঁসটাকে মেখে নেব। তো আমি ভালো করে পুরটাকে বানিয়ে নিয়েছি। এবার
পটলগুলোর মধ্যে এই মেখে নেওয়া পুরটাকে ভরে দিতে হবে। আর পুরটাকে একটু বেশি করেই ভরতে হবে, এতে করে কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন আমি যতটা সম্ভব পুরো পটলের মধ্যে কিন্তু পুরটাকে ঠিক এই রকম করে ভরে দিচ্ছি। একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে মাঝে মাঝে এই রকম ঘুরিয়ে ফিরিয়ে যদি বিভিন্ন ধরনের করে পটল বানিয়ে দেওয়া হয় বা যে কোনো রান্না করে নেওয়া হয়, বাড়ির সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো আমি সব পটলগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন আর তার সাথে 1 চামচ চালের গুঁড়ো। এর মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটু কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই করতে হবে, মানে মাঝারি করে করব, খুব বেশি ঘন করে কিন্তু করছি না। আর বেসনের সাথে যদি একটু চালের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয় বেশ মুচমুচে হয়। খুব ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার পুর ভরে নেওয়া পটলগুলোকে ব্যাটারের মধ্যে ঠিক এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পটলের গায়ে মাখিয়ে নেব। এবার গরম তেলের মধ্যে ব্যাটার মাখিয়ে নেওয়া পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে পটলের গায়ে কিন্তু ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে 2টো করে পটল ভেজে নিচ্ছি। পটলের একটা পাশ হয়ে গেলে মাঝারি আঁচে রেখে কিন্তু পটলগুলোকে ভাজছি। আর একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে পটলগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু পটলগুলো আমি স্টিমে ভাপিয়ে নিয়েছিলাম, পটল কিন্তু ভেতরে সেদ্ধই আছে। আর পটল কিন্তু সেদ্ধ হওয়ার কোনো কিছু বাকি নেই, তাই এটা হতে কিন্তু খুব একটা সময় বেশি লাগে না। তো উল্টে পাল্টে দেখুন আমি পটলগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এই রকম পুর ভরা পটল হলে গরম ভাতে কিন্তু 1 থালা ভাত এই পটল ভাজা দিয়ে খেয়ে নেওয়া যায়। সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা, আর কিন্তু আমার মনে হয় কিচ্ছু লাগে না। তো আপনারা একবার রেসিপিটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন করে লাগলো আপনাদের রেসিপিটা। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন,